সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সে। প্রথমেই পেপসির গল্প দিয়ে শুরু করা যায়। সালমান খান এখন কারেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর পেপসি। সোয়াগ নামে বেশ কয়েকটা টিভি কমার্শিয়াল করছেন তিনি। অনলাইন ব্যানারে অ্যাড দেখা যাচ্ছে, পেপারে অ্যাড দেখা যাচ্ছে, পেপসির বোতলে এসেছেন সালমান খান। ট্র্যাডিশনাল এবং ডিজিটাল মিডিয়া সব জায়গায় বিশাল বিশাল ক্যাম্পেইন। অথচ পেপসি নাকি সব ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যাচ্ছে না। আমার পরিচিত একজন এক ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে খোঁজ নিয়েছে, সেখানে পেপসি নেই। সেখানে আশেপাশে দুটো দোকানে খোঁজ নিয়েছে, সেখানেও নাকি পেপসি নেই। সো এটা কার ফল্ট? এটা কি মার্কেটিংয়ের ফল্ট নাকি সাপ্লাই চেনের ফল্ট? আবার আপনি কোশ্চেন করতে পারেন, তাহলে যে এই যে এত বড় মার্কেটিং ক্যাম্পেইন, সেটা কি ব্যর্থ হয়েছে নাকি সেটা সফল, যে আপনার মাথায় পেপসির নাম হচ্ছে ঢুকেছে বা আপনি গিয়ে পেপসি খুঁজছেন? আরেকটা বিজনেস এক্সাম্পল দিতে পারি। আমাদের এক পরিচিত কোম্পানি 26শে মার্চ উপলক্ষে 26% ডিসকাউন্ট দিচ্ছিল সব সার্ভিসে, কিন্তু তাদের কাস্টমার কেয়ারে যখন কল দেওয়া হলো, তারা নাকি জানেই না। সো এরপর আপনার যদি ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, তখন কিন্তু সব দোকানে দোকানেও কিন্তু জানা লাগবে, সব জেলায় জেলায় জানা লাগবে। আপনি অনলাইনে বা টিভিতে প্রচার করলেন, এক প্যাকেট ডিটারজেন্ট কিনলে একটা গামলা পাবেন, অথচ ওই দোকান জানেই না। সো তারা গামলাও রাখে নেই। সো আরেকটা এক্সাম্পল যদি দিই, ধরেন একটা মার্কেটিং ক্যাম্পেইন শুরু হলো, ধরেন কোম্পানির সিইও বা সিএফও কিছুদিন পর আপনাকে জানতে চাইলো যে সেলস ইম্প্যাক্ট কী। আপনি ভাষা হারিয়ে ফেললেন, মাত্রই তো ক্যাম্পেইন শুরু হলো, এর মধ্যে কি সেলস ইম্প্যাক্ট পড়বে? সো মার্কেটিংয়ে সফল পেতে টাইম লাগতে পারে। সো এটা আপনারা যখন কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেখছেন অনলাইনে বা টিভিতে বা পেপারে, আমরা কিন্তু সাথে সাথে কিন্তু দোকানে যাই না। মার্কেটিং ক্যাম্পেইনের এফেক্ট সেলসে আসতে অনেক সময় 3 মাস বা 6 মাসও লেগে যায়। সো এটা একটা লং টার্ম প্রসেস। এটা স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। সো মার্কেটিং তাহলে কী করে? মার্কেটিংয়ের প্রথম কাজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আপনি ওই প্রোডাক্টের সম্পর্কে জানছেন কি না। আবার ওয়ার্ড অফ মাউথ অ্যাওয়ারনেস ক্রিয়েট করাও কিন্তু মার্কেটিংয়ের কাজ। তো ওয়ার্ড অফ মাউথ বলতে এমন রাস্তার মানুষ চলতে ফিরতে আপনার কথা বলবে। কেউ যদি মেসেঞ্জারে কথা বলে বা ফোনে কথা বলে অথবা বাবা মা বা ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে আপনার প্রোডাক্ট নিয়ে, সেটাও কিন্তু একটা ওয়ার্ড অফ মাউথ। এরপর মার্কেটিং আরেকটা কাজ কাস্টমারের মাইন্ডে আপনার প্রোডাক্টটাকে পজিশনিং করা। এরপরের কাজ আসলে গিয়ে সেলস ড্রাইভ করা। সো এখানে দেখেন অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন এবং অ্যাকশন, এরকম একটা ফানেলের মধ্যে দিয়ে কিন্তু মার্কেটিংটা কাজ করে। এটা মনে প্রথম দিন দেখলেই সাথে সাথে সে অ্যাকশনে চলে যাবে। প্রথমে তাকে অ্যাওয়ার হতে হবে, এরপর ইন্টারেস্ট গ্রো করতে হবে, তারপর ডিসিশন নিতে হবে, তারপরেই কিন্তু অ্যাকশন। এরপর আর কি ফ্যাক্টর আছে এই যে সেলস এনশিওর করার জন্য? আপনাকে প্রথমে ডিস্ট্রিবিউশন চ্যানেলটি স্ট্রং করতে হবে, যেটা একটু আগে বলছিলাম পেপসির এক্সাম্পল দিয়ে। আবার আপনাকে চিন্তা করতে হবে আপনার প্যাকেজিং ভালো আছে কিনা, প্যাকেজিংটা দেখতে কি অ্যাট্রাকটিভ কিনা, আপনি প্রাইসিং কি সেট করেছেন, আপনার কম্পিটিটররা কী প্রাইস দিচ্ছে, অথবা আপনি যখন নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছেন, কম্পিটিটররা নতুন কোনো অফার নিয়ে এসেছে কিনা সেটা। আবার অনেক সময় আমরা শপকিপারের সাজেশনের জন্য ওয়েট করি। একটা দোকানে একটা জিনিস কিনতে গেলেন, দেখলেন শপকিপার বললেন যে আচ্ছা এই জিনিসটা নিয়ে যান, এটা কিন্তু ভালো। সো এটাও খুব ইম্পর্টেন্ট সেলসের জন্য, যে আপনার শপকিপার বা দোকানের সেলসম্যানরা কী সাজেশন দিচ্ছে। আবার সেটা দোকান বা সুপার শপের ঠিক কোন কোন জায়গায় ডিসপ্লে হচ্ছে, সেটাও কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। সো এই এতগুলো ফ্যাক্টরের উপর কিন্তু ডিপেন্ড করবে। সো আবার আপনি যে অফলাইনে যদি কোনো প্রোডাক্ট থাকে, সেটা আপনার অনলাইন ক্যাম্পেইনের সাথে সিঙ্ক হতে হবে। সো সব দোষ মার্কেটিংয়ের না। সো আপনাকে সব রকম ভ্যালু চেন নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টকে কিন্তু একসাথে কাজ করতে হবে। এরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট ঠিক আছে, কিন্তু তাদেরকে একই গোলে অ্যালাইন থাকতে হবে, তাদেরকে একই সাথে কাজ করতে হবে। কেউ কাউকে ব্লেম করলে কিন্তু হবে না। সো মার্কেটিং বেসিক্যালি কনজিউমার মাইন্ডে আপনার প্রোডাক্টটাকে প্লেস করবে, এবং সেলস টিম ফাইনাল এক্সচেঞ্জটা সেটা ক্রিয়েট করবে। সো মার্কেটিং এর সেলসের তাহলে পার্থক্যটা বুঝতে হবে। মার্কেটিং ক্যাম্পেইন চালালেই যে পরের সপ্তাহে সেলস বেড়ে যাবে, সেটাও কিন্তু না। সো হ্যাপি লার্নিং।